আলহামদুলিল্লাহ মুহররম মাস শেষ হওয়ার পরে সফর মাস শুরু হয়েছে। আজকে সফর মাসের 1 তারিখ, প্রথম দিন, বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকের এই বৃহস্পতিবারের আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আজকে সফর মাসের 1 তারিখ, দোয়া করবেন, আমল করবেন, সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। তাই গুরুত্ব সহকারে সফর মাসের প্রথম দিন 1 তারিখের আমলটি আজকে করবেন ইনশাআল্লাহ। আজকে বৃহস্পতিবার, যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ সাথে সাথে আপনার জীবনের, যৌবনের যত গুনাহ আছে, কবিরা, সগীরা, জাহেরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আজকে সফর মাসের, আরবি মাসের 1 তারিখ, প্রথম দিন, বৃহস্পতিবারে পাঠ করবেনই করবেন। নবীজি বলেছেন, এই চোখ দিয়ে আপনি জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছেন, কত গুনাহ করেছেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, গীবত, শিকায়াত, যত শুনেছেন গুনাহের কথা, আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে, কানের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, পরনারী পরপুরুষের সঙ্গে আপনারা গুনাহের কথা বলেছেন, আপনার এই মুখের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে, জীবনে যত গুনাহের কথা চিন্তা ভাবনা করেছেন এবং কল্পনা জল্পনা করেছেন, আপনার এই মনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মনের আল্লাহ ক্ষমা করে মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আজকে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাবকে দূর করে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আল্লাহ দিয়ে দেয়।
সাহাবাই কেরাম এই দোয়া পাঠ করার পরে ধনী হয়েছেন, এবং যারাই এই দোয়া পাঠ করেন আল্লাহ তাদের রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দেয়। দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ, আপনি ধনী হবেন, রিজিকে আল্লাহ বরকত দিবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের সবাইকে আল্লাহ সুস্থ রাখবে, এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে আমরা অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া আল্লাহ কবুল করে না, মনের আশা পূরণ করে না। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেটার নাম ইসমে আজম দোয়া। এই ইসমে আজম দোয়া যদি আপনি মন থেকে পড়তে পারেন, আজকে নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে, জীবন আছে, এই ইসমে আজম দোয়াটি পড়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে রিজিক চায়, রিজিক দেয়। মনের আশা পূরণের জন্য দোয়া করে, মনের আশা পূরণ করে। মোট কথা যা চাইবে তাই পাইবে, যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছেন এত পাওয়ারফুল শ্রেষ্ঠ আমলটি আপনি আজকে আরবি সফর মাসের প্রথম দিন, আরবি মাসের প্রথম দিন আপনি বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা আছে আজকে করতে চলেছেন। আপনি বড় ভাগ্যবান। আল্লাহু আকবার। চলুন তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে সর্বপ্রথম আজকে সফর মাসের 1 তারিখ বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা আছে। আমরা তাওবাতুন নাসুহা করি। আমাদের তাওবাটা আল্লাহর কাছে সরাসরি আজকে চলে যাবে, আল্লাহ কবুল করবে। আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করার পর নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি 3 বার পাঠ করবেন। তাওবাতুন নাসুহার নিয়তটা করুন। আপনি মন থেকে প্রথমে বলুন, আল্লাহ গো, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন, তারপরে আমরা দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা 3 বার প্রথমে দরুদ শরীফ পাঠ করার পরে দোয়াটি পাঠ করব। 3 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সাথে সাথে আপনার উপরে 30টা রহমত নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, নবীজি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষুনি আমরা দরুদ শরীফটি 3 বার পাঠ করি, তারপরে দোয়াটি পাঠ করব। করুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা
নাবিয়িনা মুহাম্মাদ। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। তার পূর্বে আর একটি বার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। দোয়াটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী, বলুন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া। এটা পারলেও সহি শুদ্ধভাবে পড়ুন। এই দোয়াটা পড়ে সবাই ক্ষমা চায়, তবে আপনি পারেন সহি শুদ্ধ বা হয় না, এই দোয়াটা 3 বার পড়েন আজকে ইনশাআল্লাহ। সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। পুরাটা পড়বেন, পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। আপনাদের যাদের ঘরের মানুষ ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে। এই দোয়াটি পড়লে আল্লাহ রিজিকে প্রচুর বরকত দিবে। দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে একদিন ধনী বানাবে। আল্লাহু আকবার। এই দোয়া যারা পড়েছে তারা গরিব থাকে নাই কেউ, সবাইকে আল্লাহ ধনী বানিয়েছে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা
মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গয়লাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, কারণ এটা ইসমে আজম দোয়া। পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করুন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দির আজকে ও আল্লাহ সফর মাসের 1 তারিখ, আজকে বৃহস্পতিবারের আমলটি যারা যারা গড়েছে ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। যারা যারা আমলটি করে হাত উঠিয়েছে আল্লাহ, তারা জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি ও আল্লাহ, আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো পাপের দিকে যাব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে আয় আল্লাহ সর্বপ্রথম নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম গো আল্লাহ। আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ও আল্লাহ আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, চতুর্দিক থেকে আল্লাহ তুমি বৃষ্টির মতো রিজিক দাও। যারা ঋণ আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ঘরের মানুষ যারা ইনকাম করে, যাদের উসিলায় আমরা খেয়ে থাকি আল্লাহ, অনেক মহিলা মা বোনদের কলেজার ছেলে সন্তানরা বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে, কাজকর্ম করে, অনেকের হাজবেন্ড কাজকর্ম থাকে, বিদেশে থাকে অথবা দেশে থাকে আল্লাহ, যারা ইনকাম করে, যাদের উসিলায় আমরা খেয়ে থাকি, আয় আল্লাহ চলাফেরা করে থাকে, সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, বিপদ আপদ গুলো তাদের কেটে দাও, বালা মুসিবত গুলো আল্লাহ তুমি কেটে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি অনেকের মনের মধ্যে অনেকের অনেক স্বপ্ন আছে, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে। আল্লাহ সবার মনের নেকাশা গুলোকে পূরণ করে দাও, মনের ব্যথা গুলোকে দূর করে দাও। আল্লাহ যাদের ঘরের মধ্যে অশান্তি আছে, ঝগড়া ফাসাদ হয়, ও আল্লাহ তাদের ঘর থেকে তুমি ঝগড়া ফাসাদকে দূর করে দাও। যাদের ঘরের মধ্যে অশান্তি হয় আল্লাহ, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট লেগেই থাকে আল্লাহ, সবার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট গুলো তুমি কেটে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের মনের নেক আশা পূরণ হয় না, অনেকের অনেক স্বপ্ন আছে আল্লাহ, সবার মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও, মনের ব্যথা গুলোকে দূর করে দাও, পরিবার সংসারে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। বৃদ্ধ দাদা দাদি নানা নানি যারা আমলটি করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আসমানি বালা আসমানি উঠে নিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও। আয় আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে তুমি হেফাজতে রাখো, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও আল্লাহ। যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালিমা, কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছেন সফর মাসের প্রথম, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।